অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করছি। আজ আমরা পাঠ করব, গত পরিচিতি আমরা বলেছিলাম হৃদয় ঠাকুরের সঙ্গে দেখা করতে আসছেন এবং যদু মল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান। যদু মল্লিকের বাড়ির দরজার সামনে হৃদয় দাঁড়িয়ে আছে। আজ আমরা পাঠ করব সেবক সন্নিকটে হৃদয় দণ্ডায়মান। হৃদয় গীতাঞ্জলি ফুটে দণ্ডায়মান। দর্শনমাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। হৃদয় যখনই ঠাকুরকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গেই সেই রাস্তার উপরেই হৃদয় সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। নিচু হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর উঠিতে বলিলেন। হৃদয় আবার জোড়হাত করিয়া বালকের মত কাঁদিতেছেন। যখনই ঠাকুর বললেন হৃদয়কে উঠতে, তখন হৃদয় হাত জোড় করিয়া, যেমন ছোট্ট শিশুরা কাঁদে ঠিক সেই রকমভাবে কাঁদিতেছেন। কি আশ্চর্য! ঠাকুর শ্রীরামকৃষ্ণও কাঁদিতেছেন। চোখের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবারি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চোখে জল পড়ে নাই। একই যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়েছিল, তার জন্য ছুটে এসেছেন, আবার কাঁদছেন। হৃদয়ের কান্না দেখে ঠাকুরও কাঁদিতেছেন। ঠাকুরের চোখের কোণে জল, ঠাকুর হাত দিয়া সেই জল মুছে ফেললেন। এমন ভাব দেখালেন যেন চোখে কোনো জলই পড়ে নাই। দেখে তো অবাক, যে হৃদয় তাকে এত যন্ত্রণা দিয়েছিল, সেই হৃদয়ের জন্য ঠাকুর এত কাঁদছেন। ঠাকুর বললেন, এখন যে এলি? হৃদয় কাঁদিতে কাঁদিতে বলিলেন, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার দুঃখ আর কার কাছে বলবো? হৃদয় ঠাকুরকে বলছেন যে, মামা, তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আমি যে দুঃখ পেয়েছি, সে দুঃখ কারো কাছে বলার নয়, তাই তোমার কাছে ছুটে এসেছি। ঠাকুর হাসিয়া সান্ত্বনা দিলেন। সংসারে এরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। মাস্টারকে দেখাইয়া বলিলেন, এরা এক একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। যদি কেউ সংসার করে, সংসার করতে গেলে সংসারের মধ্যে দুঃখ থাকবেই, সুখও থাকবে, দুঃখও থাকবে। এই যে মাস্টার আর সব আসে, এরা আসে ঈশ্বরীয় কথা শুনবার জন্য। ঈশ্বরীয় কথা শুনলে শত দুঃখের মাঝেও মনে শান্তি হয়। কিন্তু তোর কিসের দুঃখ? হৃদয় তখনও কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ। আমি আপনার সঙ্গ ছাড়া হয়ে গেছি, তাই তার দুঃখ আমি কাউকে বলতেও পারিনি, আর সহ্য করতেও পারছি না। এটাই আমার বড় দুঃখ। শ্রীরামকৃষ্ণ, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক,
আমার ভাব আমাতে থাক। হ্যাঁ, তা তো বলেছিলাম, আমি কি জানি তখন যে আমি তোমাকে বলেছিলাম ওই কথা? আমি তো তখন কিছু জানিনি, আমি তো অজ্ঞান। সেই জন্যই আমি তোমাকে বলেছিলাম, তুমি যে এসব করছো, তুমি তোমার এসব ভাবটা দেখাচ্ছ, এ ভাব তোমার কাছেই থাক, আর আমি আমার মতো থাকব। আমি ভুল করেছিলাম। শ্রীরামকৃষ্ণ, আজ এখন তবে আয়, আরেকদিন তখন বসে কথা কইব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। ঠাকুর হৃদয়কে বিদায় দিতে চাইলেন, সেই জন্য বললেন, এখন তবে আয়, অন্যদিন আসিস, তখন না হয় সময় করে বসে কথা বলবো। আজ অনেক ভক্তরা এসেছে, তারা বসে রয়েছে, আজ তো রবিবার, সেই জন্য অনেক ভক্ত এসেছে। তা এবার তোর দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয় বলল, হ্যাঁ, তা একরকম মন্দ নয়। ঠাকুর তখন বললেন, আজ তো বা আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। ঠাকুর মাস্টারকে বলিলেন, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। হৃদয় আমার যত সেবা করেছে, তার থেকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমাকে। যখন আমার পেটের অসুখ হয়েছিল, আমি কিছু খেতে পারতুম না, তখন খুব রোগা হয়ে গেছিলাম। সেই সময় নিজে খেতে খেতে আমাকে দেখিয়ে বলতো, দেখছো আমি কেমন করে খাচ্ছি, তোমার মনে গুণে তুমি খেতে পারছো না। আবার বলতো, বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন এরকম যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিলাম। মাস্টার শুনিয়া অবাক হইয়া গেলেন, বোধহয় ভাবিতেছেন, কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রুবারি বিসর্জন করিতেছিলেন? যে লোক ঠাকুরকে এত কষ্ট দিয়েছে, সেই লোকের জন্যই ঠাকুর এত কাঁদছিলেন, এত কান্নাকাটি করছিলেন। কি আশ্চর্য, কি অবাক কাণ্ড। ঠাকুর মাস্টারকে বললেন, আচ্ছা, অত সেবা করত, তবে কেন ওরা এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে, সেই রকম করে আমাকে দেখেছে। আমি তো রাত দিন বেহুঁশ হয়ে থাকতাম, তার উপর আবার অনেকদিন ধরে ব্যামোয় ভুগেছি। ও যেরকম করে আমায় রাখতো, সেই রকম আমি থাকতাম। ও তো আমার এত সেবা করত, কিন্তু ও আমাকে এত কষ্ট দিত কেন? আমি তো ও যেমনভাবে রাখতো, আমি সেভাবেই থাকতাম। আমি যখন বেহুঁশ হয়ে যেতাম, তখন ও আমাকে সবসময় লক্ষ্য রাখত। অথচ এত আমাকে লক্ষ্য রাখতো, এত আমাকে ভালোবাসতো, অথচ আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করত? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। হয়তো ভাবিতেছিলেন, হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই। ঠাকুরের এই কথার মাস্টার কি জবাব দিবেন?
মাস্টার সে কথা আর ভাবতে পারছেন না। মনে মনে ভাবছেন হয়তো যে হৃদয় যে ঠাকুরের সেবা করতেন সেই সেবাটা মনে হয় নিষ্কাম ছিল না, সেই জন্যই এইরকম করতেন। কথা কইতে কইতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন। ভক্তেরা সেখানে প্রতীক্ষা করিতেছিলেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।